নমস্কার দর্শকরা, খুলম খুলাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। দর্শকরা, আপনারা জানেন যে পুর নিগমের নির্বাচন আর বেশি দিন বাকি নেই। অক্টোবর শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে শিলচর পুর নিগমের নির্বাচন হয়ে যেতে পারে। এটা একটা ঐতিহাসিক ঘটনা শিলচর, এবং আপনারা এটাও জানেন যে শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হয়েছে সরকারিভাবে এবং প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে শাসক দল হিসাবে বিজেপি অনেকটা অ্যাডভান্টেজে আছে, কিন্তু প্রশ্ন হলো, এবং বিজেপি এতটুকুই, যেটা আমি আগেও বলেছিলাম যে বিজেপি এতটুকুই তৎপর যে প্রত্যেকটি ওয়ার্ডের তারা প্রভারে নিযুক্ত করেছেন এবং এই নির্বাচনে বিজেপি কোন ইস্যু সামনে রাখবে বা কি কি করবে সেটা স্পষ্ট নয়, কিন্তু সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছে। তো আমি এখানে একটু আলোকপাত করতে চাইছি যে এই প্রথম মেয়র নির্বাচনে বিজেপি মেয়র হিসাবে কোন মুখ তুলে ধরতে চাইছে। গত পুরসভা নির্বাচনে বিজেপি সরাসরি কোনো সময় বলেনি যে অমুককে আমরা মেয়র হিসাবে তুলে ধরছি, বা মেয়র হিসাবে কোনো মুখ সামনে আনেনি গত পুরসভা নির্বাচনে। কিন্তু সবাই জানতেন যে নিহারনাথ ঠাকুরই বিজেপির মুখ হবেন, কারণ তিনিই ছিলেন সেই সময় বিজেপির যারা প্রার্থী ছিলেন, যারা পুরসভার যারা প্রার্থী ছিলেন 27-28টি ওয়ার্ডের সব প্রার্থী মিলে তিনি ছিলেন সিনিয়র, এবং তার দক্ষতা এবং তার সিনিয়রিটি, তার নেতৃত্বের ক্ষমতা সবকিছু মিলিয়ে সবাই ধরে নিয়েছিলেন যে নিহারনাথ ঠাকুরই বিজেপির চেয়ারম্যান মুখ হতে পারেন, এবং সেই হিসাবে বিজেপি নির্বাচনে লড়েছিল এবং যারা যারা ভোট দিয়েছিলেন তারাও জানতেন যে নিহারনাথ নারায়ণ ঠাকুর পুরসভার চেয়ারম্যান হবেন। সেই হিসাবেই ভোটটা হয়েছিল। এর আগে কংগ্রেসের সময় সুস্মিতা দেব ছিলেন ফেস। তো প্রতিটা নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি একটা ফেস ছিল। 1997 সালে রাজেন্দ্র ব্রহ্মচারী ফেস ছিলেন, সবাই আগেই বুঝে নিয়েছিলেন যে রাজেন্দ্র ব্রহ্মচারী চেয়ারম্যান হবেন। তো এরকমভাবে একটা চেয়ারম্যান ফেস, প্রধানমন্ত্রীর ফেস, মুখ্যমন্ত্রীর ফেস, এরকম একটা পুর নির্বাচনে একটা ফেস প্রয়োজন হয়, যে মুখটা দলের বাইরেও, যে মুখটাকে দেখে মানুষ এই দলটাকে আরও ভোট দেবেন বা আরও অনুপ্রাণিত হবেন ভোট দিতে, বা এই দলটা বোঝা যাবে না এই দলটা শৃঙ্খলাপরায়ণ, যে আমরা একটা মেয়র ফেস দিচ্ছি। কিন্তু এবার আমি লক্ষ্য করলাম যে প্রথম যে পুর নিগম নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে বিজেপি তেমন কোনো ফেস সামনে আনছে না, মুখ সামনে আনছে না। কারণ ঠিক কারা নির্বাচনে লড়বেন, কারা কারা কিভাবে বিজেপির সিনিয়র যারা নেতারা আছেন এরা সবাই ব্যস্ত বিধানসভার টিকিট পেতে। যেমন ধরুন দিলীপ পাল আছেন, বিধানসভার টিকিট পেতে ব্যস্ত। রাজদীপ প্রায় বিধানসভার টিকিট পেতে চাইছেন। আরও যারা যারা আছেন তারা সবাই, বা একটু যারা নতুন মুখ যারা আছেন, বিবেক পোদ্দার আছেন, ধর্মানন্দ দেব আছেন, এরা সবাই চাইছেন যে বিধানসভায় খেলতে চাইছেন, লড়তে চাইছেন। তারা বিধানসভার টিকিট দাবি করছেন, কিন্তু তারা কোনো অবস্থায় তারা পুরসভার কোনো ধরনের, পুর নিগমে কোনো ধরনের দায়িত্ব তারা নিতে আগ্রহী নন। আপনি শিলচরের রাজনৈতিক নেতাদের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে সন্তোষমন দেব পুরো রাজনীতি থেকে তার উত্থান, বিমলাংশু রায় পুরো রাজনীতি থেকে তার উত্থান, বেশিরভাগই দেখা যায় সুস্মিতা দেব পুরসভা রাজনীতি থেকে উত্থান। একটা বড় অংশ শিলচরের রাজনীতিবিদদের মধ্যে পুরসভার মাধ্যমে তার উত্থান ঘটেছে। কিন্তু এখন দেখছি চিত্রটা একটু ভিন্ন। নিগম হওয়ার পর এবং প্রায় পাশাপাশি 3-4 মাসের মধ্যে নির্বাচন হওয়ার পর হয়তো অনেকে দুটোর মধ্যে একটাকে বাঁচতে হচ্ছে। আগে ছিল যে পুরসভায় যদি ভালো হয় তো ভালো, লোকসভায় বিধানসভার টিকিট পেয়ে যাব। এখন যেহেতু দুটো প্রায় পাশাপাশি, তাই কেউই চাইছেন না যে পুরসভায় লড়তে। আর একটা কথা ঠিক, পুরসভায় কিছু একটা করতে গেলে প্রথমে তো আপনাকে আপনার ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। এটা একটা কঠিন কাজ। আপনি সামগ্রিকভাবে জিতে যাবেন, কিন্তু ওয়ার্ডে জেতাটাও কিন্তু অনেক কঠিন কাজ। নেতাদের ক্ষেত্রে এটা আরও কঠিন কাজ হয়ে ওঠে। সুতরাং বিজেপি এখানে তেমন কোনো ফেস সামনে আনছে না। তারপরেও কিছু কিছু নাম নিয়ে কিন্তু চর্চা চলছে। একটা মহলে চর্চা চলছিল যে দিলীপ পাল নাকি মেয়রের একটা ফেস হতে পারেন, এরকম একটা কথা উঠেছিল। আরেকটা মহলে আরেকটা চর্চা খুব বাজারে চলছে, এবং এটা হলো যে অমিতাভ রায়, যিনি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, মন্ত্রী কৌশিক রায়ের ভাই, এবং বিজেপির কাছাড় জেলা বিজেপির যিনি সাধারণ সম্পাদক, তাকে হয়তো মেয়র পদে প্রজেক্ট করা হতে পারে। এবং তার বাড়ি যে জায়গাটা আছে মেয়রপুরে, এই জায়গাটা সম্ভবত 39 নম্বর ওয়ার্ড হতে পারে। আমি ঠিক এই জায়গাটা একটু শিওর হতে পারিনি, মাফ করবেন। এবং শোনা যাচ্ছে যে
তার নাকি বর্ষাঙ্গনের বাড়ি থেকে নাকি তার এখানে নাম নাম নথিভুক্ত করা হয়েছে পুরো এলাকায়। অর্থাৎ একাংশের ধারণা যে হয়তো তাকে মুখ হিসাবে তুলে ধরা হতে পারে। এ ব্যাপারে আমি অমিতাভ রায়কে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেন না এমন কিছু তিনি জানেন না, বাজারে এ ধরনের কত কথাই না উঠছে, তিনি হেসে হেসে বলেছেন। হতেই পারে, কিন্তু আমরা দেখেছি অনেক সময় যে কথাগুলো উঠে সেগুলো কিন্তু এমনিতে উঠে না, কিছু না কিছু যাহা রটে তাহা কিছু বটে, কিছু না কিছু থাকে এখানে। সুতরাং এখানে এই সম্ভাবনা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া বিজেপিতে যারা পুরো রাজনীতিতে যারা আছেন, যেমন অপরাজিত চক্রবর্তী, ঝলক চক্রবর্তী, রাজেশ কুমার দাস এবং বাদশাহ বিজেন্দ্র প্রসাদ সিং, এদের নাম কিন্তু আসছে না, কিন্তু এরা যেহেতু পুরনো তাই তাদের নাম আসতে পারে। বিশেষ করে বিজেন্দ্র প্রসাদ সিং, তিনি কংগ্রেস আমলে তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তো সেই অভিজ্ঞতা তার রয়েছে, তো তার নামটা হয়তো এখানে আসতে পারে, মানে এখন পর্যন্ত আসেনি। তিনি তার ওয়ার্ডে কাজ করছেন, তারা যেটা ওয়ার্ড ছিল মালগ্রামে, সেখানে তিনি কাজ করছেন, কিন্তু আর তেমন কোনো স্টলওয়ার্ডদের আমরা দেখতে পাচ্ছি না। এবং যাদের নাম ভাবা হচ্ছিল মোটামুটি এদের দেখা গেছে বেশিরভাগই প্রভারে নিযুক্ত করা হয়েছে। এখন প্রভারী তো আর নির্বাচনে দাঁড়াতে পারবেন না, সুতরাং আর বিজেপির তেমন কোনো জেলা বিজেপির কোনো তাবড় নেতাকে আমরা এই পুর নিগম নির্বাচনের ময়দানে আমরা দেখতে পাচ্ছি না। এটা হয়তো এটার জন্য হতে পারে যে সামনে বিধানসভা নির্বাচনের দিকে সবাই ফোকাস করছেন, কিন্তু বিধানসভা নির্বাচনের ফোকাস করতে গিয়ে হয়তো এটা চাইছেন না, এটা হতে পারে। সুতরাং বিষয়টা বড় জটিল দাঁড়িয়েছে যে বিজেপির সামনে বিজেপি কাকে এখন মুখ হিসাবে দেখাবে চেয়ারম্যানের। কারণ এখানে যারা দাঁড়াবেন বা যারা দাঁড়াতে ইচ্ছুক বা টিকিট প্রত্যাশী যারা আমরা দেখছি বিভিন্ন ওয়ার্ড, এরা কেউই তেমন কিন্তু বড় আকার, মানে কি বলবো আপনার, খুব একটা গুরুত্বপূর্ণ নেতা নন। হ্যাঁ, এরা কর্মী হিসাবে ভালো, দক্ষ কর্মী, দক্ষ কর্মী সবাই। এখন তো আবার শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি করা হয়েছে, এটাও হতে পারে। এবং আরেকটা মহল থেকে চেষ্টা করা হচ্ছে বুদ্ধদেব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ, তাকে কোনো একটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করানোর একটা চেষ্টা চলছে আরেকটা মহল থেকে। তো সব মিলিয়ে একটা প্রস্তাব চলছে। এবং এই পুর নিগম নির্বাচন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর জন্য একটা অগ্নি পরীক্ষা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী যদি তার অনুগামীদের এই নির্বাচনের টিকিট দেওয়াতে সফল হন, তাহলে বুঝে নেবেন আগামী বিধানসভা নির্বাচনে তার টিকিট প্রাপ্তি নিশ্চিত। এবং যদি দেখা যায় যে তার অনুগতরা টিকিট পাননি, তাহলে কিন্তু বিষয়টা আমরা অন্য একটা বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো এই পুর নির্বাচন দীপায়নের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এবং দীপায়ন এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন আসনে তিনি প্রার্থী স্থির করার একটা প্রক্রিয়া শুরু করেছেন। যেহেতু তিনি বিধায়ক, তাই টিকিট প্রাপ্তিতে তারই ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু যদি সত্যি যদি দল অমিতাভ রায়কে যদি প্রজেক্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু চিত্রটা একটু অন্য ধরনের হতে পারে, এ ধরনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো নিগম নির্বাচনের সামনে এই প্রশ্নগুলো কিন্তু আসছে, যদিও এটা এখন তেমনভাবে আলোচিত হচ্ছে না। আমি আজকে এটা এই জন্য তুললাম যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, একটা নির্বাচন হবে, সেখানে ফেস কে হবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন রাজেশ দাস, ঝলক চক্রবর্তী, এরাও নির্বাচনে লড়বেন, এটাও একটা কথা। ঝলক চক্রবর্তী হতে পারেন মেয়রের ফেস হতে পারেন, রাজেশ দাসও হতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু প্রথম নিগম নির্বাচন, এখানে মুখ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ সভা সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। সেই ক্ষেত্রে অমিতাভ রায়ের নামটাও কিন্তু উঠে আসছে। যদি আমি একটু আগে বলেছি যে অমিতাভ রায় নিজেই বলেছেন যে তিনি কিছু জানেন না, কিন্তু এসব কিন্তু বিজেপির অন্দরমহলে একটা চর্চা, এটা প্রকাশ্যে এখনো আসেনি। যে এমন কথা নয় যে এগুলো চর্চা অফিসে চলছে, বিজেপি অফিসে চলছে, সভাপতির চেম্বারে চলছে, বাজারে ঘাটে চাষটে চলছে, এরকম কিন্তু নয়। কিন্তু এটা কিন্তু অনেকেরই মনে উকি মারছে, যারা রাজনীতির খবরাখবর রাখেন তাদের অনেকেরই মনে উকি মারছে যে বিজেপির মেয়র মুখটা কে হবেন বিজেপির মেয়র মুখ।
কারণ দিলীপ পাল যেভাবে দৌড়াদৌড়ি করছেন বিধানসভা টিকিটের জন্য, মনে হয় না তাকে এখানে করা হতে পারে। প্রত্যেকেই এখানে দৌড়াদৌড়ি করছেন। সুতরাং এই সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং ঠিক ধারণা করা যাচ্ছে না যে মেয়র পদে কে বসছেন বা কাকে মেয়র পদে প্রজেক্ট করা হচ্ছে। কোনোবা, যেটা আমি প্রথমেই বলেছিলাম আলোচনার, যে নিহারনারায়ণ ঠাকুরের নাম কিন্তু প্রজেক্ট করা হয়নি, কিন্তু তাকে যখন টিকিট দেওয়া হয়েছিল তখনই সবাই বুঝে নিয়েছেন যে, বা তার নাম যখন টিকিটের জন্য চর্চা হচ্ছিল বিবেকানন্দ রোডের সেই ওয়ার্ড থেকে, 25 নম্বর ওয়ার্ড থেকে, তখনই অনেকে বুঝেছিলেন যে না, তিনি মেয়র ফেস হবেন। কিন্তু এবার দেখা যাচ্ছে বিজেপি ঠিক কাকে কাকে টিকিট যারা প্রত্যাশী, এই কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যে কোনো চেয়ারম্যান হওয়ার মতো কোনো বড় নেতার মুখ ভেসে উঠে আসছে। একমাত্র অপরাজিৎ চক্রবর্তী বা রাজেশ দাস বা বিজেন্দ্র প্রসাদ ছাড়া আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো। এদেরকে প্রথম মেয়র হিসাবে, এত ইয়াং ফেসকে মেয়র হিসাবে দেওয়া হবে, এটা একটা ঘটনা হতেও পারে, এদের অভিজ্ঞতা রয়েছে। আবার অমিতাভ রায়ের নামটা উঠে আসছে, একটা জটিল পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি চর্চার সামনে আনলাম। অনেক অনেক নমস্কার সবাইকে।